নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করছি। ইলিশ মাছের মাথা দিয়ে আজ আমি বেগুনের চচ্চড়ি করব। এই দেখুন, আমি বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আজকে তৈরি করে দেখাবো। আমার সঙ্গে থাকুন। এই দেখুন, ইলিশ মাছের মাথাটাকে আমি এভাবে কেটে নিয়েছি, কেটে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নিলাম। এবার বেগুনটাকে ধুয়ে কাটবো। বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এই দেখুন, এভাবে কাটছি আমি। এভাবে আমি টুকরো করে নিচ্ছি। এরকম করে টুকরো করে নিলাম। একটু বড় বড় টুকরো করে নিলাম। এই দেখুন, বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম, এখন আবার কাটার পর একবার ধুয়ে নিচ্ছি। এই দেখুন, ধুয়ে নিলাম। চচ্চড়ি করার জন্য আমি এখানে অল্প পোস্ত নিয়েছি আর সর্ষে নিয়েছি। সর্ষেতে আমি একটু সর্ষের তেল, অল্প নুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে একসাথে বেটে নেব। দেখুন, পোস্ত সর্ষে বেটে নিয়েছি। এভাবে জলের মধ্যে গুলে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছের মাথাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। মাথাগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নেব। আর একটু ভাজা হবে, তারপরে আমি এগুলোকে উঠিয়ে নেব। মাছের মাথাগুলো ভেজে উঠিয়ে রাখলাম। এবার কেটে রাখা বেগুন এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটাকে করে নিচ্ছি। ভেজে নেব একটু সময়। এবার আঁচটা কমিয়ে একটু ঢেকে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি।
এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি দেব, দিয়ে একটু সময় কম আঁচে ঢেকে রেখে তারপর নামিয়ে নেব। এই দেখুন, আবার একটু ঢেকে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, এটা বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের চচ্চড়ি। দারুণ খেতে। আপনাদের কেমন লাগে এই রেসিপিটা? কাটা চচ্চড়ি খেতে নিশ্চয়ই ভালো লাগে। আপনারা সবাই আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।